সম্মানিত ভাইয়েরা, আমার এই যুবকটা বলতেছে, আল্লাহ আমি এই সুন্দরী মেয়েটাকে যখন কুপ্রস্তাব দিলাম, এই মেয়েটা টাকা না নিয়ে আমার থেকে চলে গেছে, কিন্তু বিপদটা তার এত বেশি ছিল যার কারণে সে বাধ্য হয়ে আবার এসেছে। এসে বলতেছে, ভাই আমি আপনার কুপ্রস্তাবে রাজি হয়েছি, আপনি আমাকে টাকা দিন, আমার টাকা দরকার। যুবকটা বলতেছে, মালিক আমি এই মেয়েটাকে নিয়ে অমাবস্যার রাত্রে, অন্ধকারাচ্ছন্ন রাত্রে, নির্জন একটা জায়গায় যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, এই রকম একটা জায়গায় যে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব, সব ধরনের প্রস্তুতি আমার গ্রহণ করা হয়ে গেছে। এই রকম সময় আমি যখন মেয়েটাকে স্পর্শ করব, যখন মেয়েটার গায়ে হাত দিব, মেয়েটার সাথে যখন জেনা করব, এইরকম সময়ে তাকায় দেখি মেয়েটা কাঁপতেছে আর কাঁদতেছে। আমি বললাম, কি ব্যাপার, এইরকম আনন্দ কোনো মুহূর্তে তুমি কেন কান্না করো? মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই রে আমি বড় অসহায়, আজকে টাকার দরকার ছিল, তোমার কাছে হাত বাড়াইছি, তুমি খুব প্রস্তাব দিয়েছো, আমি বিপদে পড়ে তোমার কাছে চেয়েছি, জীবনে কোনোদিন আমার এই রূপ চেহারা অন্য মানুষকে পর্যন্ত দেখাই নাই, আমি তো একজনকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, সে আমার আল্লাহ। সে কে? মেয়েটা বলতেছে, সে আমার আল্লাহ, আমি তাকে ভয় করি, এজন্যই আমার শরীরটা কাঁপতেছে। যুবকটা বলে, মালিক আপনার বান্দি এই কথাটা যখন বলেছে, যখন আপনি আল্লাহর কথা বলেছে, অমাবস্যার রাত্রে নির্জন জায়গা থেকে আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে আপনার ভয় অন্তরের মধ্যে রেখে মেয়েটার সর্বনাশ না করে আমি চলে এসেছি। আয় আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম এই মেয়েটার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারতাম, কিন্তু আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখতো না, জানতো না, বুঝতো না, কিন্তু শুধুমাত্র আপনার ভয় অন্তরের মধ্যে রেখে আমি এই কাজটা করেছি। আয় আল্লাহ, আপনি যদি ওই কাজটুকুতে খুশি হন, রাজি হন, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। কিতাব সাক্ষী দেয়, যুবকটা দোয়া করার পর হাত নামাইতে দেরি করেছে, ওই পাহাড়ের গুহা থেকে পাথরের 3/2 অংশ সরে যাইতে দেরি করে নাই। এবার 3 নাম্বার যুবকটা হাত তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি আপনার আর একজন পাপী বান্দা, আমার জীবনে অনেক অনেক অন্যায় আছে, গুনাহ আছে, কিন্তু একটা কাজ আমি আপনার খুশির জন্য করেছি। কয়টা কাজ? একটা কাজ আমি আপনার খুশির জন্য করেছি, সেটা হয়েছে আমি কিছু কামলা নিয়েছিলাম। কামলা মানে জন, বোঝেন তার কথায়? সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে দয়াময় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি মজলিসে, জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। যখন অসংখ্য অগণিত মানুষ এই মুহূর্তে, এই সময়ে কেউ চায়ের দোকানে আড্ডা দিতেছে, কেউ দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত রয়েছে, কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কিংবা বাড়িতে শায়িত আছে না নাই? ঠিক এইরকম একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততা থেকে বিরত রেখে, দুনিয়াবি ফাহিশা কাজ থেকে বিরত রেখে জান্নাতের এই বাগানে, জান্নাতের এই বাগিচায় বসার মতো একটা নেয়ামত, দৌলত দান করেছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? আর একটু দিল থেকে বলেন, খুশি নাকি বেজার? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার আপনার নবীজি জীবনে যে কথাগুলো বলেছেন তা কি সবই সত্য নাকি কিছু মিথ্যা আছে? সব সত্য। নবীজির কথা যেহেতু সব সত্য, তো নবীজির কথার মধ্যে এটাও একটা কথা, সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বলতেছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাও,
এই প্যান্ডেলের পাশে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথা না বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাও, তোমরা কিছু সময়ের জন্য হলেও জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে থেকেও কি জান্নাতের বাগিচার পাশ দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটাচলা করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, দুনিয়ার যে জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়। কার কথা হয়? আল্লাহ এবং তার রাসূলের কথা হয়। ওই জায়গাটা সাধারণ কোনো স্থান থাকে না, বরং ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিত ইকরাম, তো যে জায়গাটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। অর্থাৎ রাসূলের কথা যেহেতু সত্য, তো আজকের এই মজলিসটাও সাধারণ একটা কোনো মেহগুনির বাগান নাই, জায়গাটাও জান্নাতের বাগান, ঠিক কিনা? আর জান্নাতের বাগানের মধ্যে, অর্থাৎ জান্নাতের মধ্যে বসতে পারে তারা জান্নাতি মানুষ যারা, ঠিক কিনা? জান্নাতের বাগানে কি যে সে লোক বসতে পারে? জান্নাতি মানুষ যারা, তারা বসতে পারে। অতএব যদিও আমরা এখানে সংখ্যায় অনেক কম লোক বসেছি, তবে আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার জন্য কবুল করেছেন, তাই আমরা বসতে পেরেছি, ঠিক কিনা? এজন্য দিল থেকে, অন্তর থেকে, কলিজা থেকে যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে নেয়ামত দিলেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি সেই নবীজির উপর, যে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীজি তার গোটা হায়াতে জিন্দেগিটা নিজের জন্য চিন্তা করে নাই, শুধুমাত্র উম্মতের জন্য ফিকির করেছে, উম্মতের জন্য চিন্তা করেছে যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আজও মদিনাতুল মুনওয়ারায় শুয়ে শুয়ে আমার আপনার নবী কেবলমাত্র আমার জন্য, আপনার জন্য চিন্তা করে। এই নবীজির উপরে মহব্বতের সাথে আমরা দুরূদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দুরূদ পড়লে লস নাকি লাভ? নবীজির উপর দুরূদ পাঠ করলে কেমন লাভ? নবীজির উপর দুরূদ পড়লে 3টা লাভ হয়। কয়টা লাভ? 3টা লাভ। নবীজির উপর যদি একবার দুনিয়ার কোনো মানুষ, কোনো বান্দাবান্দি একবার যদি দুরূদ পড়ে, কয়বার? একবার। নবীজির উপর যদি একবার দুনিয়ার কোনো মানুষ দুরূদ পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি দান করে দেয়। 2 নম্বর মর্যাদা হয়েছে ওই বান্দার আমলনামা থেকে একবার দুরূদ পড়ার কারণে 10টি গুনাহকে কেটে দেওয়া হয়। 3 নম্বর মর্যাদা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ।
এই জন্য মন খুলে দিল খুলে সব সময় সব হালতেই নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এলাকাবাসীর প্রতি বিশেষভাবে উদারত আহ্বান রাখছি, আজকের এই জান্নাতের বাগানটা আগামী দিন থাকবে না, থাকবে নাকি? অতএব আজকের জন্য কোরআনের মজলিসে, কোরআনের সম্মানে এখানে এসে যদি শরীক হতে পারেন, তো এই কোরআনের মজলিসে বসার উচিলা করে হলেও আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর এই জায়গাটায় বসার কারণে, এই মজলিসে, এই সামিয়ানার নিচে এই কোরআনের মজলিসে বসার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে 4টা। কয়টা? 1 নম্বর যে মর্যাদা বেড়েছে এটা হচ্ছে হাফাতহুমুল মালাইকা। আমি আপনি চোখে দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখছি না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের মজলিসে যে মানুষগুলো বসে থাকে এই মানুষগুলোর চতুর্পাশ দিয়ে, চারিপাশ দিয়ে একজন রহমতের ফেরেশতার উপর আরেকজন রহমতের ফেরেশতা, তার কাঁধের উপর আরেকজন ফেরেশতা, এইভাবে চতুর্দিক থেকে আল্লাহর ওই বান্দাতগুলোকে সিকিউরিটি গার্ড হিসেবে রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত ঘেরাওয়া করে রাখে, বলে সুবহানাল্লাহ। অতএব আমাদের মর্যাদা কত দেখেছেন? আমরা এই মজলিসে বসার কারণে আমাদের সিকিউরিটি গার্ড, আমাদের নিরাপত্তা দিতেছে আল্লাহর রহমতের ফেরেশতারা, সুবহানাল্লাহ বলে। 2 নম্বর, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এই যে আমাদের মাথার উপরে একটা সামিয়ানা আছে না, আল্লাহ রসুল বলেছেন কোরআনের মজলিসে যে মানুষগুলো বসে থাকে, কোরআনের মজলিসে যারা বসে তাদের মাথার উপরে শুধু এই সামিয়ানা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের একটা চাদর বিছায়া দেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের নিরাপত্তা দিতেছে রহমতের ফেরেশতারা, ঠিক কিনা? আমাদের মাথার উপর আছে আল্লাহর রহমতের চাদর। 3 নম্বর পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দারা এই মজলিসে বসে থাকবে তত সময় পর্যন্ত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা এই বান্দাদের উপর নাজিল হতে থাকবে, বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা রাব্বি। এই যে একটা মজলিস, এই মজলিসে পরে দিয়া, এই মজলিসে যারা বসে আছে, এইরকম একটা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম একটা মজলিসের ব্যবস্থা করেছেন আসমানে। ব্যবস্থা করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমাদের বিষয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতারা, তোমরা দেখো তো আজকে ওই যে দামোদরপুর খেজুর বাগান জামে মসজিদের উদ্যোগে কি একটা আয়োজন করে যেন কিছু লোকজন এক জায়গায় বসে আছে, কারণটা কি? আচ্ছা, আমরা এখানে কেন বসেছি এটা আমার আল্লাহ জানে কিনা? একটু বলেন, জানে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা কেন বসেছে এটা তো আপনি ভালোই জানেন, আপনার তার জানতে বাকি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরেও তোমাদের জবান থেকে আমার একটু শুনতে ভালো লাগে। ছোট্ট বাচ্চা এখনো কথা বলতে শেখে নাই, ওই বাচ্চাকে আমরা একটু নাড়া দিই না? দাদা দাদা বলে, বাবা বাবা বলে, বলে কিনা? একটু ভালো লাগে কিনা? এখনো কথা বলতে শিখি নাই, তারপরেও যতটুকু বলে তাতেই আমাদের মজা লাগে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমাদের জবান থেকে শুনতে আমার একটু ভালো লাগে, কেন বসেছে ওই বান্দাগুলো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলো ওই জায়গায় বসে বসে কিছুক্ষণ পর পর আপনার তাসবিহ পড়তেছে, কেউ কেউ সুবহানাল্লাহ বলতেছে,
কখনো আলহামদুলিল্লাহ বলতেছে, কখনো কখনো আপনার জান্নাত চাইতেছে, কখনো কখনো জীবনের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে চোখের দুফোঁটা পানি ফেলতেছে, আর কখনো কখনো জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাই? ফেরেশতারা বলে, জি আল্লাহ, এটাই করতেছে আপনার বান্দারা। বলে যে তাই যদি করে তা আমার বান্দারা কি জান্নাত দেখেছে? আমরা কেউ দেখেছি বাজান? ফেরেশতারা বলে যে আল্লাহ, না তো, আপনার কোনো বান্দা জান্নাত দেখে নাই, কিন্তু না দেখে ওলামা একরামের মুখে, নবী রাসূলদের মুখে, সাহাবা একরামের মুখে শুনেছে জান্নাত বড় আনন্দের জায়গা, তার জন্য জান্নাত চাইতেছে আর জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? আপনারা কেউ দেখেছেন নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না, জাহান্নামও দেখে নাই, কিন্তু ওলামা একরাম বয়ান করেছে, ওয়াজ করেছে জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জন্যই আপনার বান্দারা চোখের পানি ফেলে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যে বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও একাকী বসে বসে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে জান্নাত চাইতেছে আর জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে বসার কারণে তাদের নামখানা জাহান্নাম থেকে কেটে জান্নাতীদের তালিকাভুক্ত করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? জোরে বলেন, লস হয়েছে না লাভ হয়েছে? অতএব ও এলাকার যুবকেরা, এই অত্র এলাকার যত বালেক পুরুষ আছো, আমি উদারতভাবে আহ্বান করছি, অতি দ্রুত কোরআনের সম্মানে কোরআনের এই মাহফিলের মধ্যে চলে আসো। হতে পারে আজকের এই মাহফিলে বসে ওলামা একরামের জবান থেকে কিছু কথা শুনে এই কথার উপর আমল করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগির মোড় পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কত দামি, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার আপনার নবী যে গোটা সৃষ্টির জন্য রহমত, এটা আপনাদের বিশ্বাস হয়? একটু জোরে বলেন, বিশ্বাস হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? অনেক অসংখ্য হাদিস যার দ্বারা বর্ণিত হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার একজন সদস্য। সাহাবীটা 3 দিন যাবত না খেয়ে আছে, খাবারের কিছু নাই। দিলটা একটু নরম করে দিয়েন বাজান, খাবারের কোনো ব্যবস্থা নাই। কয়দিন না খেয়ে আছে? 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। না খেয়ে থাকতে থাকতে খাবারের ক্ষুধার কষ্টর জ্বালায় এই সাহাবীটা আর উঠে দাঁড়াইতে পারতেছে না, শুয়ে আছে, কিন্তু বসবে এইরকম ক্ষমতাও তার নাই। সাহাবা একরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমার ক্ষুধার যন্ত্রণা কষ্ট এত বেশি হইতেছিল যে আমি শোয়া থেকে উঠে বসতে পারতেছি না। মানুষ আমাকে দেখে মনে করতেছে মৃগে রুগী। মৃগী রুগী আছে না, বলতেছে মৃগী রুগীর মতো আমি শুয়ে আছি। লোকজন আমার পাশ দিয়ে যাইতেছে, কেউ আমার একটু খোঁজও নেই না, কিন্তু এই রাস্তা দিয়ে আসতেছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমি আবু হুরায়রাকে দেখেই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বলে, দেখে বলতেছে যে আবু হুরায়রা তুমি ওঠো, চলো আমার সাথে চলো। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে বাড়িতে গেছেন। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা বাড়িতে কি খাবারের কোনো ব্যবস্থা আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমাদের বাড়িতে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে সবেমাত্র একজন ব্যক্তি 1 পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে। কয় পেয়ালা? 1 পেয়ালা, তার মানে 1 পোয়া যেটাকে বলে, বুঝতেছেন না আপনারা? 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে গেছে হাদিয়া। আসহাবে সুফফার সদস্য, যাদের বাড়ি ঘর নাই, গরিব সাহাবী, দরিদ্র সাহাবী 80 জন। কয়জন? 80 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 পেয়ালা দুধ আবু হুরায়রাকে দিলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন যে আল্লাহ রাসূল আমার হাতে 1 পেয়ালা দুধ দিয়ে বলতেছে, আবু হুরায়রা এই দুধটুকু তুমি সবাইকে বন্টন করে দাও। কথা বুঝেন নাই? সবাইকে ভাগ করে দাও। 80 জন, দুধ হয়েছে 1 পেয়ালা। কয় পেয়ালা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণায় আমি শুয়ে থেকে উঠতে পারি না। এক পেয়ালা দুধ আমার হাতে দিয়ে আবার বলতেছে সবাইকে দিতে, তাইলে আমাকে দিতে আল্লাহ রাসূল, আমি খেতাম, কিন্তু বরং আমাকেই বলতেছে সবাইকে বন্টন করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার ইচ্ছা করতেছে না, তবু নবী বলেছে, কিছু করার নাই তো, ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একজনের কাছে দিলাম, সে দুধ পান করতেছে, আমি তার দিকে তাকায় আছি যে সবই কি খেয়ে ফেলে না একটু রাখে। এভাবে আল্লাহ রসুল বলতেছে আবু হুরায়রা সবাইকে কিন্তু দিবা। আবু হুরায়রার মনে মনে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, ক্ষুধার্ত তো সে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ও জগতের মানুষ তোমরা শোনো, আল্লাহ রসুল আমাকে বলেছে আমি দুধটুকু সবাইকে দিতেছি, সবাই উদার ভরে দুধ খাইতেছে, পেট একেবারে তৃষ্ণা মিটে যাইতেছে। এক এক করে 1 জন 2 জন 3 জন করে 79 জন সাহাবী দুধ পান করেছে। সর্বশেষ আল্লাহ রসুল এবার আমাকে বলতেছে আবু হুরায়রা তুমি এবার দুধ পান করো। আমি মনে মনে ভাবতেছি 79 জন খাওয়ার পরে আমাকে দিচ্ছে, দুধ কি আর আছে নাকি? কথা বোঝেন নাই? দুধ কি আর আছে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে তবু তো কিছু করার নাই, দুধটুকু নিলাম, নিয়ে একটু পান করলাম। আল্লাহ রসুল বলতেছে আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে আমি আবারও দুধ পান করলাম। আল্লাহ রসুল বলছে আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা আরো দুধ পান করতেছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ওই জগতের মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন রহমত করে পাঠাইছে, 1 পেয়ালা দুধ আমি 80 জন ব্যক্তিকে পেট ভরে খাইয়েছি। তারপরেও আমি পান করার পরেও দেখি 1 পেয়ালা দুধে যতটুক দুধ ছিল ততটুক দুধ অবশিষ্ট রয়ে গেছে। তো আমার আপনার নবী যে রহমত বিশ্বাস হয়? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা। এখানে যতটুকু সময় কথা হবে সেই নবীর কথা হবে, আল্লাহ তাআলার কোরআন থেকে কথা হবে। আপনারা শুনবেন না? রাজি আছেন সবাই? আউল ফাউল বাউল কোনো কথা হবে না, কোনো গান হবে না, কোনো কিচ্ছা হবে না। যতটুকু সময় কথা হবে কোরআন এবং হাদিস থেকে কথা হবে। ইটস নট পলিটিক্যাল মিটিং, বিকজ আই এম নট পলিটিক্যাল পারসন। ইটস লেকচার অফ হাযা কালামুল্লাহ অ্যান্ড সেইস অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে রাজনৈতিক কোনো মঞ্চ না, রাজনৈতিক কথাও হবে না। যতটুকু সময় কথা হবে কোরআন এবং হাদিস থেকেই কথা হবে, ঠিক কি না? আপনারা সকলে দোয়া করেন আমি যতটুকু সময় কথা বলবো আল্লাহ তাআলা যেন দিলের মধ্যে ইখলাস রেখে কোরআন ও হাদিস থেকেই কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখানে যারা বসেছি আমরা চাই যে আজকে যেমন করে আল্লাহ তাআলা এই জমিনের উপরে একটা সামিয়ানার নিচে আমরা বসে আছি, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনি কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যখন আপনার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই রকম একটা সময়ে আপনার আরশের ছায়াই আমাদেরকে স্থান করে দিয়েন, জায়গা করে দিয়েন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পেতে আমাদের মন চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন মুসিবতের সময়ে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই রকম একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে, 7 গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান দিয়ে আল্লাহ তাআলা নিজে মেহমানদারি করাবে বলে সুবহানাল্লাহ। অতএব 7টা গুণ অর্জন করা দরকার, ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর জান্নাতে আল্লাহর আরশের ছায়ায় থাকতে চান কি চান না? আগে বুঝতে হবে আল্লাহ রসুল বলতেছে হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি কথা বুঝতেছেন? এখন এই ছায়া সম্পর্কে বুঝতে হলে আগে বুঝতে হবে যে ছায়া, আপনারা মনে করতেছেন আল্লাহর আরশের ছায়া দরকার নেই, আমরা কোনো একটা গাছের ছায়াই বসে থাকবা না, কোনো একটা বাড়ির কিনারায় থাকবা না, এরকম যদি চিন্তা ফিকির করেন তার জন্য একটু বোঝেন যে আমরা এই যে জমিনে আছি, এই পৃথিবীতে আছি, এই পৃথিবী থেকে যে আমরা একটা সূর্য দেখতে পাই না,
এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বললাম? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। বুঝতেছেন কথাটা? তো এই সূর্যটা আমরা আকাশে যখন দেখি, ছোট দেখি না, একটা ফুটবলের মতো বা একটা প্লেটের মতো দেখতে পাই। তাইলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা একটা প্লেটের মতন দেখতে পাই। তাহলে সূর্যটা কত দূরে আছে? সূর্যটা আছে এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। কত দূরে? 15 কোটি কিলোমিটার। তো এখান থেকে আপনার কালীগঞ্জ হবে, এত দূর হবে না? না কি হবে? এখান থেকে কালীগঞ্জ আপনার 15 কিলোমিটার। কয় কিলোমিটার? আর পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার উম্মতেরা, এই 15 কোটি কিলোমিটারের সূর্যটা হাসরের ময়দানে বান্দার হাত মাথার উপর, আধা মাইল মাথার উপরে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। মানুষের মস্তিষ্কগুলো টকবক করে ফুটতে থাকবে, ফাটতে থাকবে। এই রকম সময়ে দুনিয়ার 7 গুণওয়ালা মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা একটা ভিআইপি মেহমানখানা করে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিয়ে আল্লাহ তাআলা নিজে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ বলে। নবী আমার বলেন যে 7 গুণওয়ালা মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, তার 1 নাম্বার হয়েছে ইমামুন আদেল। কি বললাম? ইমামুন আদেল, ন্যায়পরায়ণ ব্যক্তি বা ন্যায়পরায়ণ শাসক, ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তি। আপনারা কি রাগ করতেছেন? ইনসাফ প্রতিষ্ঠাকারী, যে ন্যায় বিচার করে যে ব্যক্তি, সে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। অর্থাৎ এই কথাটার দ্বারা কিন্তু একটা রেড সিগন্যাল। যারা বিচার করে, কি করে? সমাজের মাতব্বর আছে না, মেম্বার আছে না, চেয়ারম্যান আছে না, এমপি আছে না, যারা বিচার করে, যারা, এদের জন্য একটা রেড সিগন্যাল, ঠিক কিনা? যারা পক্ষপাতিত্ব করে বিচার করে, দোষ করছে তবু নিজেদের লোক, এই জন্য যারা সাইড করে দেয়, আছে না নাই? টাকা খেয়ে বিচার করে, আছে না নাই? এরকম নেতা আছে না? সমাজে তো এইরকম বিচার কার্যই পরিচালনা হচ্ছে বেশি, ঠিক কিনা? ওই যে উস্তাদ একটা মেসাল দিতেছিল যে একটা লোক অন্যায় করেছে, অন্যায় করার পরে এখন বিচার মাতুব্বরের কাছে গেছে যে বিচার হবে। তো যেদিন বিচার হবে তার আগের দিন রাত্রে মাতুব্বরের কাছে গেছে, যাই বলতেছে যে যা হওয়ার তো হয়েছে, আমি তো এই কাজটা করেছি, তো বিচার কিন্তু আপনি ঠিকভাবে করেন। 5,000 টাকা তার টেবিলের উপর রেখে আসছে। 5,000 টাকা রেখে আসছে, রেখে চলে আসতে পরের দিন বিচার। এবার যে বাদী আছে, যে সেও ওই লোক চলে আসার পরে আবার মাতুব্বরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই যা হওয়ার তো হয়েছে, বিচার তো আপনি করবেন, খেয়াল খুশি মতো একটু দেখে শুনে করেন। টাকা 10,000 তার টেবিলের উপর রেখে আসছে। বুঝতেছেন? পরের দিন বিচারে এবার দেখতেছে যে 5,000 দিয়ে আসছে, সে তো মনে মনে খুশি, নেতারে তো 5,000 দিয়েই আসছে, বিচার তো আমার পক্ষেই যাবে। বিচার যখন হয় দেখে যে 5,000 দিয়ে দিছে, তার বিপক্ষেই চলে যাইতেছে। নেতা কইতেছে, কিরে মকলেস, কি করবি? মকলেস ভাবতেছে, কিরে রাত্রে নেতারে 5,000 দিয়ে আসলাম, নেতার মনে নাই, খেয়াল নাই, তো এখন কি করে সরাসরি বলতে তো আর পারতেছে না। হাত এইভাবে দেখায় বলতেছে যে ভাই কি আর করব, এই 5 জনে যা করে আমি তাই মেনে নিলাম। মানে বুঝেন নাই যে 5 জন বলতে এই 5,000 রাত্রে দিয়েছিলাম, এটাই যা করে তাই। কি কথা বুঝতেছেন? নেতাও সেই রকম। নেতা আবার বলতেছে, আরে মকলেস, তোর 5-এ আর কি করবে, যা করার 10-এ তো আগেই করে দিস। কথা বুঝেন নাই? তার মানে তুই যে 5 দিয়ে আসছিস, তোর পরে যে 10,000 আর একজন দিছে, বেচার তো তার দিকেই গেছে। কথা বুঝেন নাই? 10,000 তো আগেই বিচার ঘুরে গেছে। তো এইরকম বিচার, এইরকম মাতুব্বার সমাজের মধ্যে আছে না নাই? আহা, আফসোস এদের জন্য। তো সমাজের এইরকম মাতুব্বার বিচারক আছে। আল্লাহ রসুল বলতেছে, যে মানুষগুলো ন্যায় বিচার করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, তারাই আল্লাহর আরশের ছায়া স্থান পাবে। সুবহানাল্লাহ বল। এখন আমরা এনে যারা বসে আছে, আমরা বলতে হুজুর বড় বাসা বেঁচে গেছে। কেন? আমি মেম্বারও না, চেয়ারম্যানও না, মাতুব্বারও না,
আমি কিছুই না, আমি সাধারণ মানুষ। না বাজান, বেঁচে যাওয়ার সুযোগ নাই। বলতে পারেন হুজুর কেন? বেঁচে যাওয়ার সুযোগ নাই এই কারণে, আপনি হয়তো একটা ওয়ার্ডের মেম্বার অর্থাৎ ওয়ার্ডের মাতুব্বার না, আপনি হয়তো একটা চেয়ারম্যান অর্থাৎ একটা ইউনিয়নের মাতুব্বার ব্যক্তিত্ব আপনি না, কিন্তু আপনি আপনার পরিবারের মাতুব্বার। কি কথা বুঝেন নাই? আপনি আপনার পরিবারের নেতা। কেমন নেতা? আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেছেন কিনা একটাবার দেখেন তো। আপনার ছেলে আছে 2টা, কয়টা? ছেলে আছে 2টা, মেয়ে আছে 1টা, অর্থাৎ 3টা সন্তান আপনার আল্লাহ তাআলা দিছে। এখন নিয়ম অনুপাতে ছেলেও আপনার মেয়েও আপনার, অর্থাৎ আপনার যে জমি জাতিগুলো আছে সম্পত্তি আছে এটা ছেলেও পাবে মেয়েও পাবে, ঠিক কিনা? কিন্তু সমাজ দোয়া করে দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব মেয়েকে ফাঁকি দিয়ে সন্তান ছেলে 2টাকে সম্পত্তি লিখে দেয়, আছে না নাই? আপনি কি ন্যায় বিচার করেছেন? কথা কয় না, ন্যায় বিচার করেছেন? ছেলেও আপনার মেয়েও আপনার, আপনার সম্পত্তি ছেলেও পাবে আপনার সম্পত্তি মেয়েও পাবে, এটাই তো ইনসাফ, এটাই তো ন্যায় বিচার, ঠিক কিনা? কিন্তু আপনি তো সেটা করেন নাই, আপনি তো সেটা করেন নাই। অনেক দাদু আছে, কিছু সম্পত্তি মেয়ের কিছু সম্পত্তি আছে যেগুলো বিক্রি করে কিছু সম্পত্তি সব ছেলেকে দিয়ে দেই, মেয়ের কিছু সম্পত্তি বিক্রি করে হজে যায়, আছে না নাই? ও তো হাজি না, বলো পাজি। ও কি? আরে হজ মক্কা মদিনা সে তো বড় দূরের কথা। যদি কারো সম্পত্তি ফাঁকি দিয়ে, মেয়ের সম্পত্তি যদি ফাঁকি দিয়ে যদি হজ করার চিন্তা করো, তোমার হজ মক্কা মদিনা দূরের কথা, বাংলাদেশের বিমানবন্দরও পাড়ি দিবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব মিয়া চান্দু, তুমি সেই দিন ধরা খেয়ে যাবা। অতএব এই চিন্তা করে লাভ নাই যে আমি তো মাতুব্বার না, আপনি আপনার পরিবারের মাতুব্বার, আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচার করেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিস্তারিত বলা যাবে না, আপনারা রাগ করতেছেন নাকি? সুর দিয়ে কথা বলার মতো আমার আজকে আর তৌফিক নাই, কারণ গতকালকে মাহফিল ছিল আপনার ঝিনাইদহ গাড়াগঞ্জ। আস্তে আস্তে আপনারা দেখছেন পায়ের দিকে তাকানো ঠিক না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে পাটা কেটে গেছে, সফর সঙ্গী যে আমার থেকেও বেশি আহত। শরীরের অবস্থা খুবই খারাপ, কথা বের হচ্ছে না, গলাও বসে গেছে। তারপরেও আল্লাহ তাআলা নিচে কথা দেওয়া রয়েছে, আল্লাহ তাআলা আনছে, তাই 2টা কথা বলতেছে। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা চাহে তো আপনাদের দোয়ার বদলতে আল্লাহ হয়তো আরও কিছু কথা মুখ থেকে বের করে দিবে। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তো যে কথা বলতেছিলাম, 1 নম্বর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা ইমামুন আদিল, ন্যায় বিচারক। যারা ন্যায় বিচারক, আমরা সবাই ন্যায় বিচারক হতে রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, 2 নম্বরে যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান পেয়ে যাবে, এই মানুষগুলো হয়েছে শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবকগুলো তার যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দেয়, অর্থাৎ যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে দেয়। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর আরশের নিচে স্থান পাবে যুবকেরা। কারা? যে যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে বেশি বেশি। আর যৌবনকালের ইবাদতের এক্সট্রা একটা পাওয়ার আছে, একটা দাম আছে। কি কথা বলেন? যৌবনকালের ইবাদতের কেমন পাওয়ার দেখেন। আচ্ছা, আপনারা আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো দেখি, এই সমাজের মধ্যে যত অন্যায় হয়, এই যে মনে করেন যে অন্যের বাড়ি থেকে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কারণ নারকেল গাছে উঠে রাত্রেবেলায় নারকেলের খানি সহ কেটে নিয়ে চলে যায়, মুরগির ঘর সহ চুরি করে নিয়ে ওই মাঠের মধ্যে মুরগির ঘরটা ফেলে রেখে মুরগিগুলো জবাই করে পিকনিক করে খায়। তারপর 20 টাকার গোলাপ ফুল একটা 50 টাকা দিয়ে কিনে এতিমের মতো ওই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে। এগুলো কারা করে? সব সমাজের 80 বছর আর 90 বছরের বৃদ্ধ বাবাজিরা, দাদরা করে, ঠিক না বলে? কারা করে? এই বৃদ্ধরা করে না? এগুলো কারা করে? একটু জোরে বলেন, কারা করে? বুঝতে পারলাম যে সমাজের যতগুলো অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজের আঞ্জাম দেয় যুবকেরা, ঠিক না?
অতএব এই সমাজের যুবকগুলোই যদি ভালো হয়ে যায়, সমাজটা অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ যুবক যেদিকে যাবে সমাজ সেদিকে যাবে। এই যুবক যদি 10 জন যুবক এক হয়ে যদি ইচ্ছা করে এখানে কোরআনের মজলিস হবে, তো কোরআনের মজলিস হবে। যদি মনে করে যে না আমরা কোরআনের মেলা দিব না, আমরা যাত্রা গান দিব, মমতাজরা নিয়ে আসবো, তাইলে পারে কিনা? যুবকদের একটা আলাদা একটা রক্তের গরম আছে, তেজ আছে, পাওয়ার আছে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান পাবে যুবকেরা, যে যুবকগুলো তার যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের আরশে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য তার যৌবনকালে ইবাদত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, যৌবনকালের এমন একটা পাওয়ার, যৌবনকালের ইবাদতের এমন একটা পাওয়ার, আল্লাহ তাআলার কোন যুবক বান্দা যখন এই জমিনের উপরে সেজদা করে, আল্লাহ তাআলার কোন যুবক বান্দা যখন এই জমিনের উপরে সেজদা করে, এই জমিনটা তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা তখন থরথর করে কাঁপতে থাকে, আর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মালিক আপনার এমন একজন বান্দা এখন আমি জমিনের উপরে সেজদা করেছে রে মালিক, আপনার এই বান্দার মধ্যে এখনো রক্ত গরম আছে, রক্তের তেজ আছে। আপনার এই বান্দা যদি ইচ্ছা করতো এখন আপনার কুদরতি পায়ের উপর সেজদা না করে ফেসবুক, ইউটিউব, ভিডমেটের মধ্যে সার্চ করে করে নর্তকীর ড্যান্স দেখতে পারতো। আপনার বান্দা যদি ইচ্ছা করতো কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া দিয়া গান শুনতে পারতো। আপনার এই বান্দা যদি এখন ইচ্ছা করতো নর্তকীর মঞ্চে যে নাচ দেখতে পারতো। ও আল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার যুবক বান্দা সমস্ত অন্যায় থেকে বিরত হয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য জমিনের উপরে সেজদা করেছে। মালিক আপনার এই যুবক বান্দার কপালের ভার এত বেশি, আমি জমিন তার কপালের ভার সহ্য করতে পারতেছি না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি জমিন আপনার কাছে দোয়া করি, আপনার বান্দা কপাল উঠানোর আগে আগে আপনি তাকে মাফ করে দে। এটা যুবকদের একটা পাওয়ার, যুবকদের পাওয়ার। হে যুবক ভাইরা, তোমার যৌবনকালটা বড় একটা দামি একটা সময়। আল্লাহ রাসূল অপর একটা হাদিসের মধ্যে বলছে, কেউ যদি সফলতা অর্জন করতে চায়, কি করতে চায়? কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে 5টি জিনিসের মূল্যায়ন করতে হয়। কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলতেছেন, ইফ ইউ সাকসেস ইউ হ্যাভ 5 পয়েন্ট টাস্ক। যদি তুমি সফল হতে চাও তাহলে 5টি জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে তোমার জীবনে বার্ধক্য চলে আসার আগেই যৌবনকালের মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে গেলে তোমার অনেক ইচ্ছা থাকবে যে আমি এই নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এই রোজাগুলো রাখি। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইচ্ছা করবে, কিন্তু তোমার শরীর আর কুলাইবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। এই যৌবন বড় একটা দামই তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? ওই যে এক দাদু মসজিদের পাশ দিয়ে দিনের বেলা টর্চ লাইট মেরে মেরে হাঁটতেছে, টর্চ লাইট মেরে দিনের বেলা হাঁটতেছে। এখন যুবক পোলাপান কিছু যে বলতেছে, দাদু কি ব্যাপার, উপরের লাইটের চার্জ কি ফুরাই গেছে নি? তার মানে চোখের পাওয়ার কমে গেছে না? কাছে কি দাদু, দিনের বেলা লাইট মেরে চলো, উপরের টর্চ লাইটের কি চার্জ কমে গেছে, কি করো? দাদু বলতেছে, ভাই রে, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারাইয়া গেছে, সেই জিনিসটা আমি লাইট মেরে মেরে খুঁজতেছি। ওই দিনের বেলা লাইট মেরে জিনিস খুঁজতেছো, কি জিনিস কও, আমরা খুঁজে দিতেছি। পোলাপানগের কাজ বোঝেন না? কয় না রে ভাই, আমার যে জিনিসটা হারাইছে সেই জিনিসটা তোরা পাবি না। কয় না পাবো, তুমি দিনের বেলা লাইট মেরে খুঁজতেছো, আমরা পাবো না, বা তুমি কও কি হারাইছে, সুই পড়লে সুই খুঁজে দেবো, কও। দাদু কয় না রে ভাই, আমার সুই হারাই নাই, আমার যে জিনিসটা হারাইছে অত্যন্ত দামি জিনিস, সেই জিনিসটা হয়েছে আমার যৌবনকালটা। এই রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে কোন দিন জানি হারায় গেছে। আমি হাঁটতেছি এই রাস্তা দিয়ে, অনেক হেঁটেছি, আমি দেখেছি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দৃশ্য আমার চোখে পড়েছে, কত কিছু দেখেছি আমি। আমার শক্তি এমন ছিল, আমি একা 1 কেজি 1.5 কেজি চালের ভাত খেয়েছি, আমি একা 3 মনের বস্তা নিজে কাঁধের উপরে উঠাই আমি নিয়ে গেছি, কত কিছু করেছি, এই রাস্তা দিয়ে ঘুরেছি ফিরেছি। কিন্তু ঘুরতে ফিরতে
দেখতে কোন দিন জানি আমার সেই শক্তি, কোন দিন জানি আমার সেই যৌবন কাল হারিয়ে গেছে। আমি আয়নার দিকে এখন তাকায় দেখি আমার দাড়িগুলো পেকে গেছে, আমার চুলগুলো পেকে গেছে, আমার শরীরের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। আমি আমার সেই হারানো যৌবনকালটা, আমার 20 বছর বয়সটা, 25 বছর বয়সটা, 30 বছরের তাগড়া যৌবনকালটা আমি খুঁজতেছি, এটা আমি খুঁজতেছি। আর পাওয়া যাবে? দাঁত যতদিন থাকে দাঁতের মূল্য দিতে আমরা শিখি না। দাঁত পড়ে গেলে বুঝতে পারি যে দাঁতের মর্যাদা কত, ঠিক কিনা? হে যুবক ভাইয়েরা, তোমার যৌবনকাল আছে, এজন্য তুমি বুঝতেছো না তোমার যৌবনকালের গুরুত্ব কত বেশি। কিন্তু বৃদ্ধ একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো যৌবনকালের কত গুরুত্ব। বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে যাইতে ইচ্ছা করে, বাড়ির থেকে উজু করে মসজিদ পর্যন্ত যায়, উজু ছুটে যায়, ঠিক কিনা? আবার উজুখানায় যায়, উজু করে আবার মসজিদে আসে, আবার উজু ছুটে যায়। কিন্তু যুবক মানুষ একটা জোহরের সময় উজু করার ঈশার নামাজ পর্যন্ত রাখতে পারে, ঠিক কিনা? এজন্য যৌবনকালের অত্যন্ত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য কবুল করে নেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আরশের ছায়ায় যে দুনিয়ার 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, তার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। খেয়াল আছে আপনাদের? 2 নাম্বার হচ্ছে শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার যৌবনকালটাকে ওয়াকফ করে দেয়। আমি পয়েন্টগুলো একটু এলোমেলো করে বলে দিয়ে যাই, যুবকেরা শুনে রাখো। আল্লাহ রাসূল বলতেছেন 3 নাম্বার যে মানুষগুলো আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে, এই মানুষগুলো হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে মানুষগুলো দুনিয়ার এমন এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোর কলিজাটা, অন্তরটা সব সময় মসজিদের সাথে টাঙানো থাকে। সুবহানাল্লাহ। যে মানুষের কলিজাটা, অন্তরটা মসজিদের সাথে টাঙানো থাকে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। অর্থাৎ মসজিদের সাথে টাঙানো থাকে বলতে, যে আমি এখন আসরের নামাজ পড়ে আসলাম, মাগরিবের আজান কখন হয়ে যাবে, আমার আবার মাগরিবের সময় মসজিদে আসতে হবে। অতএব 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে এসে আদায় করে, কিন্তু এই রকম মানুষ আজকে সমাজের মধ্যে অনেক কম। কথা বলেন? আমাদের অন্তরটা, কলিজাটা থাকা দরকার ছিল মসজিদের সাথে টাঙানো, কিন্তু আমাদের অন্তরটা আজকে মসজিদের সাথে টাঙানো নাই। আমাদের অন্তরটা, কলিজাটা আজকে চায়ের দোকানের সাথে টাঙানো হয়ে গেছে, ঠিক না? আপনারা রাগ করতেছেন? আমি কি ভুল কিছু বলতেছি? আমাদের অন্তরটা আজকে চায়ের দোকানের সাথে টাঙানো হয়ে গেছে। বড় আফসোসের বিষয়, 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, চোখে, খালি চোখে ভালোভাবে দেখতেও পারে না, দাড়ি চুলগুলো পেকে গেছে। এই মুরব্বী দাদুটাও ধীরে ধীরে হাঁটতে 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 ওই নান্টু বন্টু চায়ের দোকানে যায়, আর 25 বছর 30 বছরের নর্তকী বেশ্যা মহিলারা টেলিভিশনের মধ্যে ড্যান্স দিতেছে, চশমা লাগায়া সেই ড্যান্স দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু থাকা দরকার ছিল আমাদের অন্তরটা মসজিদের সাথে টাঙানো, কিন্তু আমাদের অন্তরটা আজকে চায়ের দোকানের সাথে টাঙানো হয়ে গেছে। এটা আমাদের জন্য বড় কপাল পড়ার কাজ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি নবীজি তোমাদের জন্য একটা প্রশ্নকে আউট করে দিতেছি, যে প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে করবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল একটা প্রশ্ন আমাদের জন্য আউট করে দিতেছে, জানায় দিতেছে। মনে করেন যে আগামীকাল পরীক্ষা হবে, ছাত্র ভাই যারা আছে, আগামীকাল পরীক্ষা হবে, আজকে রাত্রেই যদি প্রশ্ন পেয়ে যায়, তাইলে তার জন্য প্লাস করা, গোল্ডেন প্লাস তোলা সহজ না? আল্লাহ রাসূল বলতেছে, উম্মতেরা শোনো, আমি নবী তোমাদেরকে একটা প্রশ্ন আউট করে দিতেছি, জানায় দিতেছি, যে প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের কাছে করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুনে রাখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবে নামাজ নিয়ে। কি নিয়ে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করবে, রে বান্দা, তুমি আমি আল্লাহর সাথে মোলাকাত করেছো, কিন্তু নামাজ পড়েছো নাকি?
সর্বপ্রথম প্রশ্ন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ নিয়ে। আল্লাহ রসুল বলতেছেন যদি কোনো উম্মত সর্বপ্রথম প্রশ্নটাই আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে দিয়ে দিতে পারে, অর্থাৎ নামাজের হিসাবটা যদি ভালোভাবে দিয়ে দিতে পারে, আমি নবী আশা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে মাফ করে দিবে। না না, একটু কার্পণ্যতা জোরে কোন সুবহানাল্লাহ। যদি নামাজের হিসাবটা আমরা দিতে পারি, আল্লাহ রসুল বলতেছে আমি আশা করি আল্লাহ তাআলা প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার উম্মতকে মাফ করে দিবে। তাহলে দরকার নামাজের আছে না নাই? প্রথম প্রশ্নে আপনার নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে। এখন বলতে পারে, একটু উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনার মধ্যে অনেক ভালো গুণ থাকতে পারে কিন্তু নামাজ পড়েন না, এরকম লোক আছে না নাই? সমাজে অনেক লোক আছে কিন্তু হুজুর নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, আছে না নাই? এরা হচ্ছে বাটপার। এরা কি? এরা বাটপার। তো নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কি করে? নামাজ যদি আপনার মধ্যে না থাকে, অন্যান্য ভালো গুণ থাকে কিন্তু নামাজ নাই, তাহলে ওই ভালো গুণের কোনো মূল্য নেই। একটু উদাহরণ, একটু বাস্তবে উদাহরণ দেওয়ার জন্য, আপনারা উদাহরণ দিলে রাগ করতেছেন না তো? আবার উদাহরণ কোরআনের মজলিসে দেওয়া যাবে, কেন মাতালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। আল্লাহ তাআলা কোরআনটাকেই উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন আপনার পাশের বাড়ির একজনের মেয়ে দেখতে এসেছে ছেলে পক্ষের লোকজন বিবাহের জন্য মেয়ে দেখতে এসেছে। তো এখন তার ওই মুরব্বীরা যে মেয়ে দেখা লাগে না, এখন তো জাত তার শেষেই দেখে ফেলে, কি কথা কন না? তো মুরব্বীরা দেখতে গেছে, মনে করেন উদাহরণ দিতেছি, তো দেখতে যে দেখবেন একটু কৌশল অবলম্বন করে, যার মেয়ে তার বাড়িতে ঢুকার আগে একটু পাশের বাড়িতে খোঁজ নেই কি না? নেই তো নাকি? একটু বলে কৌশলে, যাচ্ছা তোমাদের অমুকের মেয়েটা কেমন, বলে কি না? অনেক ভাবি থাকে, চাচি থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে না? তো মনে করেন যে ঘুরতে ঘুরতে পাশের বাড়ি এক চাচির কাছে যে বলতে, চাচা আপনাদের এই মেয়েটা আসলে কেমন, অমুকের মেয়েটা কেমন? এখন ওই চাচিটা বলতেছে, হ্যাঁ অমুকের মেয়ে তো খুব সুন্দরী, দেখতে সুন্দর, খুব সুন্দরী, গুণ ক্ষমতাও খুব ভালো, পড়ালেখাও ভালো, কিন্তু কথা বুঝেন নাই? বলছে কিন্তু, এই কিন্তু কথাকে একটু 3 আলিফ টান দিছে, বলছে কিন্তু। এই মুরব্বীরা বলতেছে থাক থাক থাক, আর বলেন না, আর বলা লাগবে না। কিন্তু যখন বলছেন আমরা বুঝতে পারছি চরিত্রের মধ্যে কিছু ঘাপলা আছে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন একজন বান্দাকে তুলে নিয়ে আসবে আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলো আমার এই বান্দাটা কেমন, আমার এই বান্দাটা কেমন? ফেরেশতারা বলবে, আয় মালিক আপনার এই বান্দাটা ভালো, কিন্তু আপনার এই বান্দার মধ্যে যাকাতের গুণ আছে, আপনার এই বান্দার মধ্যে হজ করার গুণ আছে, আপনার এই বান্দার মধ্যে সত্য কথা বলার গুণ আছে, কিন্তু বুঝেন নাই? কিন্তু কই একটু টান মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কি রে ফেরেশতারা আবার কিন্তু লাগাইলি কা? ফেরেশতারা কয়, আল্লাহ আপনার এই বান্দার মধ্যে যাকাতের গুণ আছে, সত্য কথা বলার গুণ আছে, আপনার এই বান্দার মধ্যে ভালো ভালো গুণ আছে, কিন্তু আপনার বান্দার মধ্যে নামাজের গুণ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার যে বান্দার আমলের মধ্যে নামাজের গুণ নাই, ওই রকম বান্দাও আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার আমলের মধ্যে নামাজ যদি থাকে তো অন্যান্য ভালো কাজের গুরুত্ব আছে, নামাজ নাই কোনো গুরুত্ব নাই, ঠিক কিনা? এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো? না বলতে পারেন যে হুজুর আপনি আপনার মতো ওয়াজ করেন, আমরা আমাদের মতো শুনতেছি, করি কি না করি আমাদের ব্যাপার, আছে না? না এরকম যদি হয় তাইলে হবে? উদাহরণটা সব জায়গায় দিই। ওই যে দাদা আর নাতি পুতা ছেলে গেছে ওয়াজ শুনতে, দাদা আর পুতা ছেলে ওয়াজ শুনতে গেছে, এখন ওয়াজ শুনে আসতেছে, অনেক রাত হয়ে গেছে, মাঝখানে তাদের বাড়ির মাঝখানে ছোট্ট একটা খাল আছে, রাত্রেবেলায় এবার ওই খালটুকু পাড়ি দিয়ে এই পারে আসতে হয়। তো এবার দাদু খাল পাড়ি দেওয়ার জন্য নামতেছে, সামান্য পানি আছে, দাদু যতটুকু নামতেছে খালে
ততটুকু লুঙ্গি উঁচু করতেছে। কি উঁচু করতেছে? পুতা ছেলে পিছন থেকে বলতেছে, দাদু ভাই কি করেন? হুজুর এতক্ষণ ধরে গলা ফাড়াইয়া ফাড়ায় চিল্লায় ওয়াজ করলার, বললো পুরুষ মানুষ হাঁটুর উপরে কাপড় তুলবেন না, আর আপনি যে হাঁটুর উপরে কাপড় তুলতেছেন, এতক্ষণ ধরে ওয়াজ শুনলাম। দাদু পিছন ফিরে বলতেছে, এই দেখ পুতা, আজকে 22 বছর ধরে ওয়াজ শুনি। কয় বছর? 22 বছর ধরে ওয়াজ শুনি, একদিনও খালের এই পারে হুজুরের ওয়াজ আনি নাই, আর আজকে তুই একদিন আইসে আমার খালের এই পারে ওয়াজ নিতে করতেছে। আপনারা বলতে পারেন যে হুজুর তুমি তো দুদিনকের চ্যাংড়া ছেলে, আমরা তোমার জন্মের আগের থেকে ওয়াজ শুনি, একদিনও মানি নাই, আর তুমি আজকে এসে মানতে বলবার আমরা মান। এরকম করলে হবে বাজান? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন আরেকটা পয়েন্ট, আল্লাহ তাআলার আরশের আজিমের ছায়ায় যে মানুষগুলো স্থান পাবে, তার মধ্যে আর একজন শ্রেণী আছে, যে মানুষগুলো হচ্ছে রাজুলুন দাআতু ইমরাআতুন যাআত মানসাবি ওয়া জামালিন। এটাও যুবকদেরকে আল্লাহ রাসূল বলেছেন, এ যুবকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় ওই যুবকগুলো স্থান পাবে যে যুবককে কোনো সুন্দরী রমণী, কোনো সুন্দরী মহিলা কুপ্রস্তাব দেয়, ডাকে অন্যায় করার জন্য, কিন্তু যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা কাকে ভয় করি? আরো জোরে বলেন কাকে ভয় করি? আমরা যতগুলো ইবাদত বন্দেগী করি সব কিছু একজনের ভয়ে করি, তিনি কে? নাকি অন্য মানুষের ভয়ে করি, কাউকে দেখানোর জন্য করি? যদি অন্য কাউকে দেখানোর জন্য করেন তাইলে কিন্তু আপনার কোনো লাভ নাই। কথা বুঝেন নাই? যত ইবাদত বন্দেগী করতে হবে একজনকে খুশি করার জন্য। আমার ইবাদত বন্দেগী করলে একজন খুশি হবে, তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনি মনে করেন যে না, আমি যদি নামাজ না পড়ি তাইলে মানুষ আমার কি বলবে না, এই যে মানুষের জন্য যদি নামাজ পড়েন, আপনি বড় গরু কিনে 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, কোরবানি করছেন, যে লোকে আমারে বড় কোরবানি দিছি, এই জন্য বলবে যে এম টাকার কত টাকার কোরবানি দিছে, এইরকম যদি উদ্দেশ্য থাকে, আপনি অনেক টাকা জাকাত দেন, উদ্দেশ্য যদি এইরকম থাকে যে লোকে আমাকে বড় দাতা বলবে, এইরকম যদি উদ্দেশ্য থাকে, আপনি কোটি কোটি টাকা দান করবেন, কিঞ্চিত পরিমাণ সওয়াবও আপনি পাবেন। কথা বলেন পাবেন? কিন্তু আপনি আল্লাহ তাআলার ভয়ে 1টি টাকা দান করবেন, আল্লাহ তাআলার ভয়ে 1টি টাকা দান করবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই 1টি টাকাকে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি দিয়ে আপনার জন্য পক্ষে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যত ইবাদত বন্দেগী, যত আমল করেন একজনের ভয়ে করতে হবে, তিনি কে? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন তাহলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লানত তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অতএব সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে একজনের জন্য, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর রাসূল বলেছেন যে যুবকগুলোকে কোনো সুন্দরী রমণী কুপ্রস্তাব দেয় অন্যায় কাজের জন্য, তবুও যুবকটা বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ তাআলার ভয়ে। যে যুবকগুলো অন্যায় থেকে ফিরে থাকবে, বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান করে দিবে। বলে সুবহানাল্লাহ। বুখারীর riwayate একটা ঘটনা আসছে, শুনবেন আপনারা? বুখারীর riwayate একটা ঘটনা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 জন যুবক। কয়জন যুবক? 3 জন যুবক একবার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাইতেছে। হেঁটে যাইতে যাইতে হঠাৎ করে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যুবক মানুষ তো অটো বুদ্ধি, কোথায় যাবে কি করবে, ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে দৌড়ে পাহাড়ের একটা গুহা পেয়েছে, গর্ত পেয়েছে, ওর মধ্যে ঢুকে গেছে। ভাবতেছে এর মধ্যে থাকি, ঝড় বৃষ্টি থেমে গেলে বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, এই যুবক 3টা পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে উপরের দিক থেকে একটা বড় পাথরের খণ্ড এসে ওই পাহাড়ের গর্তের মুখ বরাবর পড়ে আটকে গেছে। বুঝতেছেন কথা? আটকে যাওয়ার পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেছে, কিছুক্ষণ পরে যুবকগুলো পাথরটা এরকম ধাক্কা দিতেছে যে আমরা বাইরে বের হয়ে যাই, কিন্তু ধাক্কা দেই কিন্তু পাথর আর ওখান থেকে সরে না। এবার 3 জন যুবক একসাথে শক্তি দিয়ে ধাক্কা দিছে, তবুও সরে না।
এবার যুবকগুলো বুঝতে পারছে আমাদের আর কোনো লাইন নেই। যুবকগুলো বুঝতেছে ভাই রে, আমরা এখানে আটকা পড়ে গেছি, বাঁচার জন্য এখানে আসছি। আমরা যদি উপরেও মরে থাকতাম তবু তো আমাদের লাশটা আমাদের পরিবারের লোকজন পাইতো, একটু কান্নাকাটি করতো, মাটি টাটি দিত। কিন্তু আমরা এই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছি, আমাদের পরিবারের লোক তো আমাদের লাশটা পর্যন্ত পাবে না, ঠিক না? এই চিন্তা ফিকির করে এবার যুবকেরা বলতেছে আজকের এই মুসিবতের সময়ে আমাদেরকে বাঁচানোর মালিক একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই যুবকগুলো বলতেছে ভাইয়েরা আমার, আজকে যদি এই গুহার থেকে বাঁচতে হয়, আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার ভয়ে কোনো কাজ করেছি, এইরকম কোনো কাজকে ওসিলা বানায় দোয়া করব। আল্লাহর ভয়ে কোনো কাজ করেছি, যার যার জীবন যে যে এমন কাজ করেছে যে আল্লাহ তাআলার জন্য এই কাজটা করেছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, এইরকম কাজকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করো, দেখো আল্লাহ কি করে। এই কথা বলার পর এক নম্বর যুবক, একজন যুবক হাত তুলে দিয়েছে আল্লাহ তাআলার কাছে, ও রব্বুল আলামিন, আপনার এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার মানুষ আর কেউ নাই। জীবনে অনেক অন্যায়, অনেক পাপ, অনেক অপরাধ করেছি রে আল্লাহ, কিন্তু একটা কাজ আমি করেছি, যে কাজটা আপনার ভয়ে করেছি, আপনার সন্তুষ্টির জন্য করেছি, এই জিনিসটা আমার মনে পড়তেছে। আল্লাহ, সেই কাজটা হয়েছে, আমি বড় গরিব মানুষ, আমার অনেক অর্থ সম্পদ নাই, আমার কিছু বকরি আছে। কি আছে? কিছু বকরি আছে। আমি যে বকরিগুলো মাঠে চড়াই, মাঠে খাওয়াই, আর এই বকরির মাধ্যমে আমার সংসার চালাই। একদিন আমার পরিবারে, আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, সারাটা দিন হয়ে গেছে, আমার ছোট্ট বাচ্চা, আমার স্ত্রী, আমার বাপ মা অনাহারে আছে, আমি সন্ধ্যা ঘরাইয়া রাত হয়ে গেছে। এই রকম সময়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চাটা আমার পাও জড়ায়া ধরে খাবারের জন্য কান্না করতেছে। আমার ছোট্ট বাচ্চাটা খাবারের জন্য আমার পাও জড়ায়া ধরে ধরে কান্না করতেছে। আমার স্ত্রীটা মুখটা মলিন করে, মুখটা শুকায়া আমার মুখের দিকে তাকায় আছে। আমি তাকায়া দেখি আমার মা ক্ষুধার যন্ত্রণার জন্য রাত্রে ঘুমায়া গেছে। ও মালিক, আমি আমার বকরির থেকে কিছু দুধ দহন করলাম, আর দুধটুকু দহন করে আমার ছোট্ট বাচ্চাটার মুখে আমি দুধটুকু আগে তুলে দেই নাই, আমার স্ত্রীর মুখে দুধটুকু আগে তুলে দেই নাই। আমি দুধটুকু হাতে করে নিয়ে আমার ঘুমন্ত মায়ের শিহরে আমি দাঁড়াইয়া থাকলাম। আল্লাহু আকবার বলে। আমার মা যখন ঘুম থেকে উঠেছে, উঠার পর আমার হাতে দুধ দেখেছে এবং আমাকে বলেছে, আমার মাকে আমি সর্বপ্রথম আমার বাচ্চার মুখে দুধ না দিয়া, আমার স্ত্রীর মুখে দুধ না দিয়া আমার মাকে আগে দুধ পান করাইছি। আমার মা খুশি হয়েছে, এটা অন্য মানুষের জন্য করি নাই। আয় আল্লাহ, আপনি কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর এই মা বাবার প্রতি ইহসান করার কথা। এজন্য আমি মামার স্ত্রীর দিকে তাকাই নাই, আমার ছোট্ট আদরের সন্তানের দিকে না তাকায়া সর্বপ্রথম দুধটুকু আমি আমার নিজ হাতে আমার মায়ের গালে তুলে দিয়েছি রে আল্লাহ। এই কাজটুকু আমি আমার আল্লাহ আপনাকে রাজি করার জন্য করেছি, আর এই কাজটুকুর জন্য যদি আপনি খুশি হয়ে থাকেন, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। ও মুসলমান, কিতাব সাক্ষী দেয় যুবকটা এই কথা বলে দোয়া শেষ করতে দেরি করেছে, আর গুহার মুখের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে যাইতে দেরি করে নাই। কার মুখে আগে দুধ তুলে দিছে? কার মুখে? আফসোস, আজকে সমাজের অনেক কপাল পড়া আছে যারা এই তাওয়ের মেয়ে ঘরে আনার কারণে সেই মা বাবাকে ভুলে যায়। আছে না নাই? আহা, যে মা তোমার 30টা মাস তোমার বুকের রক্তকে দুধ বানায়া, যে মা তোমার দুধ পান করায়া, 10টা মাস যে মা তোমাকে পেটের মধ্যে বহন করে নিয়ে বেড়াইল, তোমার একটু অসুস্থ হয়েছে, সারাটা রাত তোমার শিহরের পাশে তোমার মা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার খেদমত করেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার মানিক, আমার সোনা কলিজার টুকরার
হায়াতটাকে তুমি বৃদ্ধি করে দাও, আমার হায়াতটা তুমি কেটে নাও। বলে কি না? যে মা সন্তানের শিয়রের পাশে দাঁড়ায় দাঁড়ায় 5টা 7টা নফল রোজার জন্য মানত করে যে আল্লাহ আমার সোনা মানিক, আমার কলিজার টুকরা বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় আমি তোমার জন্য 5টা নফল রোজা রাখবো। করে কি না? যে মা যে বাপ নিজে না খাওয়া সন্তান তোমাকে খাওয়াইছে, যে বাপ জীবনে কোনোদিন ভালো নতুন একটা দামা জামা পরে নাই কিন্তু পরের ক্ষেতে কাজ করে তোমার ঈদের মার্কেট করে দিয়েছে, যে বাপটা অন্যের ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, বাজারে যে ভালো ভালো মিষ্টি দেখেছে তাকাইছে কিন্তু খাই নাই, কারণ এই চিন্তা করেছে আমি যদি এই মিষ্টিটা খাই তা আমার সন্তানের পরীক্ষার ফিস জোগাড় করতে পারবো না। কি কথা বলেন? এইরকম চিন্তা ফিকির করে যে বাপটা সন্তান তোমারে আজকে লালন পালন করে বড় করেছে, সেই বাপের সাথে সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করো, তুমি কান খুলে শুনে রাখো, তুমি যতই বুজুর্গ হও না কেন, তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার কিঞ্চিত পরিমাণ কোনো আমলের কোনো বুজুর্গি হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে তোমার পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। রাজি আছেন সবাই? সম্মানিত ভাইয়েরা আমার, এবার 2 নম্বর যুবকটা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়েছে, আয় আল্লাহ আমি তো আপনার আরেক গুনাহগার বান্দা, জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই, কিন্তু একটা নেকির কাজ আমার মনে পড়তেছে যে নেকির কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, আপনার খুশির জন্য আমি একটা নেকির কাজ করেছি, এটা মনে পড়তেছে রে মালিক। যে খুশির কাজটা হয়েছে আমাকে আপনি অনেক টাকা পয়সা দিয়েছেন। ও মুসলমানেরা ভালো করে খেয়াল করেন, ওই যুবকটা বলতেছে আল্লাহ আপনি আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমার বাড়ির পাশে একটা গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, একটা মহিলা মানুষ, কিন্তু তার চেহারা অনেক সুন্দর। বুঝতেছেন? এই সুন্দরী মেয়েটা একদিন বিপদে পড়ে আমার কাছে এসেছে কিছু টাকা হাওলাতের জন্য, কর্জের জন্য বিপদে পড়ে আমার কাছে এসেছে, কিন্তু আমি এই মেয়েটাকে বলেছি না, হাওলাত দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, তবে আমি তাকে একটা কুপ্রস্তাব দিয়েছি, যদি সে আমার কুপ্রস্তাবে রাজি হয়। আমি বলেছি হ্যাঁ শুনে রাখো, তুমি যদি আমার এই প্রস্তাবটাই রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি, যে টাকা আমাকে আর ফেরত দেওয়া লাগবে না, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। কুপ্রস্তাব দিছে। সমাজে কিন্তু এইরকম কুপ্রস্তাব দেই না, কিন্তু এইরকম শ্রেণীর মানুষ অনেক আছে। দেখবেন বাজান, ভালো করে খেয়াল করে শোনেন, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, আপনার প্রতিবেশী এক ধনী ব্যক্তির কাছে গেছেন, যে বলতেছে ভাইরে আমার ছেলেটা তো আজ 5 দিন ধরে অসুস্থ, আজকে হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার এত এত টাকার রিপোর্ট লিখেছে, আমার কাছে কোনো টাকা নাই, আমার 5,000 টাকা একটু হাওলাত দাও। ওই ব্যক্তিটা কি বলে যে আমার তো কোনো টাকা নাই, কিন্তু অমুকের টাকা আমার কাছে দেওয়া আছে, তা ও তো ওই লাভ ছাড়া দিবে না, 5,000 টাকা দিলে 1 মাস পরে 5,000 1,000 টাকা বেশি দেওয়া লাগবে, আছে না নাই? ওই যে আমার টাকা না, কি কয়, ওই যে আমার টাকা না, ওই অমুকের টাকা আমার কাছে রেখে গেছে, ওই টাকা আছে, তো 5,000 টাকায় 1,000 টাকা দেওয়া লাগবে, যদি পারো তাইলে নিতে পারো, আছে না নাই? এরকম আল্লাহর ওলি আছে না সমাজে? আহা, সম্মানিত ভাইয়েরা আমার, যুবকটা বলতেছে আল্লাহ আমি এই সুন্দরী মেয়েটাকে যখন কুপ্রস্তাব দিলাম, এই মেয়েটা টাকা না নিয়ে আমার থেকে চলে গেছে, কিন্তু বিপদটা তার এত বেশি ছিল যার কারণে সে বাধ্য হয়ে আবার এসেছে। এসে বলতেছে ভাই আমি আপনার কুপ্রস্তাবে রাজি হয়েছি, আপনি আমাকে টাকা দিন, আমার টাকা দরকার। যুবকটা বলতেছে মালিক আমি এই মেয়েটাকে নিয়ে অমাবস্যার রাত্রে, অন্ধকারাচ্ছন্ন রাত্রে, নির্জন একটা জায়গায় যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, এই রকম একটা জায়গায় যে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব, সব ধরনের প্রস্তুতি আমার গ্রহণ করা হয়ে গেছে। এই রকম সময় আমি যখন মেয়েটাকে স্পর্শ করব, যখন মেয়েটার গায়ে হাত দিব, মেয়েটার সাথে যখন জেনা করব, এইরকম সময়ে তাকায় দেখি মেয়েটা কাঁপতেছে আর কাঁদতেছে।
আমি বললাম কি ব্যাপার, এইরকম আনন্দ কোনো মুহূর্তে তুমি কেন কান্না করো? মেয়েটা ডাক দিয়ে কয় ভাই রে, আমি বড় অসহায়, আজকে টাকার দরকার ছিল, তোমার কাছে হাত বাড়াইছি, তুমি খুব প্রস্তাব দিয়েছো, আমি বিপদে পড়ে তোমার কাছে চেয়েছি। জীবনে কোনোদিন আমার এই রূপ চেহারা অন্য মানুষকে পর্যন্ত দেখাই নাই। আমি তো একজনকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, সে আমার আল্লাহ। সে কে? মেয়েটা বলতেছে সে আমার আল্লাহ, আমি তাকে ভয় করি, এজন্যই আমার শরীরটা কাঁপতেছে। যুবকটা বলে মালিক, আপনার বান্দি এই কথাটা যখন বলেছে, যখন আপনি আল্লাহর কথা বলেছে, অমাবস্যার রাত্রে নির্জন জায়গা থেকে আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে আপনার ভয় অন্তরের মধ্যে রেখে মেয়েটার সর্বনাশ না করে আমি চলে এসেছি। আয় আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম এই মেয়েটার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারতাম, কিন্তু আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখতো না, জানতো না, বুঝতো না, কিন্তু শুধুমাত্র আপনার ভয় অন্তরের মধ্যে রেখে আমি এই কাজটা করেছি। আয় আল্লাহ, আপনি যদি ওই কাজটুকুতে খুশি হন, রাজি হন, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। কিতাব সাক্ষী দেয় যুবকটা দোয়া করার পর হাত নামাইতে দেরি করেছে, ওই পাহাড়ের গুহা থেকে পাথরের 3/2 অংশ সরে যাইতে দেরি করে নাই। এবার 3 নম্বর যুবকটা হাত তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি আপনার আর একজন পাপী বান্দা, আমার জীবনে অনেক অনেক অন্যায় আছে, গুনাহ আছে, কিন্তু একটা কাজ আমি আপনার খুশির জন্য করেছি। কয়টা কাজ? একটা কাজ আমি আপনার খুশির জন্য করেছি, সেটা হয়েছে আমি কিছু কামলা নিয়েছিলাম। কামলা মানে জন, জন বুঝেন তার কথায়? জন নিয়েছিলাম আমার বাড়িতে কাজ করার জন্য। এই লোকটা আমার বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছে, কিন্তু তার পারিশ্রমিক না নিয়ে একদিন আমার বাড়ি থেকে চলে গেছে। বুঝতেছেন? তার টাকা, তার পাওনা টাকা, তার পারিশ্রমিক না নিয়ে সে আমার বাড়ি থেকে চলে গেছে। আমার বাড়ি থেকে যখন সে চলে গেছে, দীর্ঘদিন পর হঠাৎ করে অনেক দিন পর একদিন এসে বলতেছে, আমি আপনার কাছে কিছু কাজের টাকা পাবো, আমার টাকাগুলো দেন। বুঝতেছেন? অনেকদিন পরে আসছে। যুবকটা বলতেছে, মালিক আমি আমার এই কামলাটাকে, লোকটাকে নিয়ে যে অনেকগুলো বকরির দিকে তাকায়া লক্ষ্য করে বললাম, হে ভাই এই বকরিগুলো সব তোমার, এই বকরিগুলো সব তুমি নিয়ে যাও। যুবকটা, কামলাটা বলতেছে কি, আপনি আমার সাথে মস্করা করেন? আমার এতগুলো বকরি দরকার নাই, আমি আপনার কাছে যে টাকা পাই সেই টাকাই দেন। কথা বুঝেন নাই? যুবকটা বলতেছে, আল্লাহ, কামলাটা যখন এই কথা বলেছে, আমি তাকে বললাম, ভাই তুমি আমার কাছে যে টাকাগুলো পাইতা, তুমি চলে যাওয়ার পর তোমার ওই টাকা দিয়ে তুমি যত টাকা পাইতে সেই টাকা দিয়ে আমি কিছু বকরি কিনেছিলাম, আর তোমার টাকার ওই বকরিগুলো থেকেই আজকে এতগুলো বকরি হয়েছে। অতএব এই বকরির মূল মালিক আমি না, এই বকরির মূল মালিক তুমি, অতএব বকরিগুলো সব তোমার, সব তুমি নিয়ে যাও। যুবকটা বলতে চাই, আল্লাহ এই কাজটা আমি যদি ইচ্ছা করতাম যুবকের পাওনা টাকায় মেরে দিতে পারতাম, আবার যদি ইচ্ছা করতাম যুবক যেটা পাইতো সেটা দিয়েই বিদায় করতে পারতাম, কিন্তু আমি আপনার ভয় অন্তরের মধ্যে রেখেই যুবকের সমস্ত বকরিগুলো দিয়ে দিয়েছি। আপনি যদি আমার এই কাজে খুশি হন, তাহলে আজকের এই মুসিবতের সময়ে আমাদেরকে আপনি উদ্ধার করে দেন। কিতাব সাক্ষী দেয় যুবকটা হাত নামাইতে দেরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটাকে পরিপূর্ণভাবে সরাইয়া দিতে দেরি করে নাই। আর আজকে আমাদের সমাজের দৃশ্য কি? পাওনা টাকা একজন লোক কামলা দিয়েছে, এই লোকটাও যদি গৃহস্থের কাছে টাকা চাই তো ঝাড়ি মারে, হ্যাঁ তোর টাকা কি মেরে দিতেছি না, পরে দিবা যা। কি কথা বল? আহা, সারাটা দিন তোর খেতে কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা চাইতেছে যে আমার টাকাটা দেন, এমন ঝাড়ি মারতেছে, তোর টাকা কি মেরে চলে যাইতেছি না, তোর টাকা দিবা না, দেরি আছে না নাই? আল্লাহ রসুল বলেছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তোমার তার পারিশ্রমিক দিয়ে দাও। ঠিক কিনা? এই কারণে আমরা সব সময় চেষ্টা করব পাওনাদার আমাদের কাছে যে আছে তার পাওনাটাকে মিটাইয়া কবরে যাওয়ার চিন্তা করা। ঠিক কিনা? কোনো পাওনাদার যদি মারা যাইতেন, কোনো ব্যক্তি যদি মারা যাইতেন, যদি ঋণ রেখে, দিনাপানা রেখে যদি মারা যাইতেন,
জানাজার সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে এই লোকটার কাছে কি তোমরা কেউ কিছু পাবা? কেউ যদি বলতো যে হ্যাঁ আমি পাবো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে লোক মারা গেছে এর কি কোনো সম্পত্তি আছে দেওয়া মতো? যদি লোকে বলতো হ্যাঁ আসে, তাহলে তার জানাজা পড়তেন। আর যদি বলে যে না নেই, তাহলে আল্লাহ রাসূল তার জানাজা পর্যন্ত পড়তেন না। কি কথা বুঝতেছেন? এই কারণে দিনা রেখে পাওনা রেখে কারো সম্পদ মেরে দিয়ে আপনি কবরে যাবেন, আপনার জন্য বড় ভয়াবহতা। কেননা আপনি আজকে যে পাওনাদার ব্যক্তির অর্থ মেরে কবরে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহর কাছে কবে আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বুঝেন নাই? জান্নাত দিবে। আপনি হাসতে হাসতে ফাল পাড়তে পারতে জান্নাতে যাবেন। মামু বাড়ি যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ করে পিছন থেকে ওই লোকটা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার ওই বান্দার সাথে তো আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। কয় কি হিসাব নিকাশ? কয় আল্লাহ দুনিয়াতে আপনার বান্দা আমার কিছু অর্থ মেরে দিছিল, টাকা পাবো, সেই টাকাগুলো আজকে নিতে চাই। কি কথা বুঝেন নাই? আল্লাহ আমি কিছু টাকা পাবো ওই বান্দার কাছে, আমার টাকাগুলো আপনি আজকে নিয়ে দেন। আল্লাহ তাআলা কয় এই দাঁড়া, জান্নাতে পরে যা, আগে এই লোকের টাকা পাবে বলে টাকাগুলো দিয়ে দা। এখন বলেন তো, আপনি যখন কবরে যাবেন তো আপনার কোনো সন্তান আপনার কাফনের ডান পাশে 20,000 টাকা আর ডানের পাশে 50,000 টাকা দিয়ে দিবে মনে হয়? দিবেনি? কথা কয় না, দিবে? কাফনের কাপড়ের মধ্যে কি কিছু টাকা পয়সা দিবে? ফেরেশতাদেরকে একটু ঘুষ ঘাস দিয়ে একটু লাইন সাইজ করে বিচার আপনার পক্ষে নিয়ে আসবেন, এরকম সিস্টেম আসেনি? অতএব আল্লাহ তাআলার কাছে আপনি তখন ফিরে বলবেন না আল্লাহ আজকের দিনে কি টাকা নিয়ে আসছি না, টাকা কই পামু? টাকা পাই কই পাবি তা আমি কি জানি? এই লোক তোর কাছে পাবে, এখন এর পাওনা মিটাবি কি মেরো তুই মিটা। কথা বুঝেন নাই? ওই ব্যক্তি বলবে আল্লাহ হয় আমার টাকা দিক, আর না যদি দিতে পারে তাইলে আমার নেকি দিক। কি দিক? আজকে তো নেকির কারবার, নেকি দরকার। আমার নেকি নাই, আমি জাহান্নামে যাইতেছি, ওর নেকি আছে, ও জান্নাতে যাইতেছে। আমার টাকাগুলো হয় ও দিক, আর যদি টাকা না দিতে পারে তাইলে ও আমার নেকি দিক। আমার নেকি দরকার, নেকি লাগবে। এবার নেকি দিবে, নেকি দিতে দিতে নেকি দিতে দিতে এই পাওনা টাকার পরিবর্তে এখন কত টাকা নিবে, কতর পরিবর্তে কত চাস, ও যত চাইবে তত আপনার তো দেওয়া লাগবে ওই দিন। কথা বুঝেন নাই? দিতে দিতে আল্লাহর এই জান্নাতি বান্দার নেকি শেষ হয়ে যাবে। ওই আল্লাহ আমার এখনো মেটে নাই, তাইলে কি? ওই আল্লাহ আমার যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো ওরা নিয়ে নিক। কি কথা বুঝতেছেন মিয়া? তখন যে ব্যক্তি জান্নাতে ছিল, পাওনাদার দুনিয়াতে যে ছিল, সে কিয়ামতের ময়দানে দাবি করার কারণে নেকিগুলো তাকে দিয়ে দেওয়া লাগছে, আর তার গুনাহগুলো তার কাঁধের উপর দিয়ে জাহান্নামে যাওয়া লাগছে। এজন্য বড় ভয়াবহ জিনিস, কোনো পাওনাদারকে রেখে যাবেন না। যতটুকু সম্ভব দেনা দানা থাকলে মিটায় যে কবর যাওয়ার চিন্তা ফিকির করবেন। রাজি আছেন সবাই? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সম্মানিত ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলার আরেক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান পাবে, যে মানুষগুলো হয়েছে রাজুলান তাহাব্বা ফিল্লাহি তামাহা ওয়া তাফাররাকা আলাইহি। দুনিয়ার আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান করে দিবে। এই মানুষগুলো হয়েছে ওই মানুষগুলো যারা দুনিয়াতে কাউকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, এবং কারো সাথে শত্রুতা করে আল্লাহর খুশির জন্য। কথা বুঝেন নাই? কাউকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? ওই ব্যক্তিকে ভালোবাসলে, ওই ব্যক্তির সাথে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হবে, এজন্য ভালোবাসে। এবং ওই ব্যক্তির সাথে শত্রুতা করলে, ওই ব্যক্তির বিরোধিতা করলে আমার আল্লাহ খুশি হবে, এজন্য তার সাথে বিরোধিতা করে। এই রকম মানুষ যারা আছে আল্লাহ তাআলা তার স্থান আল্লাহর আরশের ছায়া করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের মহব্বত তো আল্লাহর জন্য নাই, আজকে আমাদের মহব্বত ভালোবাসা হয়ে গেছে দুনিয়ার দলদারির জন্য। কি কথা বলেন? যে যে দল করে সেই দলের কর্মীদের মধ্যে মহব্বত আছে, বিরোধী দল করলেই তার সাথে কোনো বন্ধুত্ব নাই। কি কথা বলেন? কিন্তু আল্লাহর রাসূল বলতেছে আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসতে হবে। শত্রুতা করলেও করতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর আমরা বন্ধুত্ব শত্রুতা করি দলের জন্য, ঠিক কিনা? দেখেন না, কোনো জায়গায় যদি বিএনপির কোনো সমাবেশ হয় আওয়ামী লীগেররা যায়, যদি আওয়ামী লীগের সমাবেশ হয় তো বিএনপিরা যায়। অতএব আমাদের সমাবেশ, আমাদের মহব্বত ভালোবাসা হয়েছে দলদারির জন্য।
আল্লাহর জন্য কিন্তু হয় নাই, ঠিক কিনা? এর জন্য খেয়াল রাখতে হবে, যদি আল্লাহর আরশের চাই আমরা স্থান পেতে চাই কিনা? জোরে বলেন, আল্লাহর আরশের নিচে থাকতে চাই কিনা? তো থাকতে যদি চাই, আমরা কাউকে ভালোবাসবো, মহব্বত করবো আল্লাহর খুশির জন্য, আবার কারো বিরোধিতা করব, কারো বিরুদ্ধে বলবো, সেটাও কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ওলামা ইকরামকে মহব্বত করো, ভালোবাসবো, আল্লাহ খুশি হবে এজন্য। আবার কখনো নাস্তিক, মুরতাদ, শাতিমে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধেও আমরা অবস্থান করবো, কার খুশির জন্য? অতএব আমরা কখনো মহব্বত করবো আল্লাহর জন্য, আবার কখনো নাস্তিক মুরতাদের বিরুদ্ধে মাথার পাগড়ি মাথায় বেঁধে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেবো, এটাও আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা বলেন? আমাদের সমস্ত কাজগুলো ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলার খুশির জন্য, এবং আল্লাহ রসুলের মহব্বত পরিপূর্ণভাবে দিলের মধ্যে পয়দা করা, এবং আল্লাহ রসুলকে অনুগত্য করে, অনুসরণ করে কবরে যাওয়া। কি কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিস্তারিত বলতে পারবো না। আর এক শ্রেণীর মানুষ আছে, রজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রসুল বলতেছেন, দুনিয়ার আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান করে দিবে। এই মানুষগুলো হয়েছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার খুশির জন্য দান সদকা করে, এমনভাবে দান করে তার ডান হাতে কি দান করতেছে বাম হাত পর্যন্ত জানে না, অর্থাৎ গোপনে দান সদকা করে। কি কথা বুঝেন নাই? দান সদকা কার পণ্যত? তো আজকে দান সদকা আমরা করি না। আমরা মনে করি আমি যদি দান সদকা করি আমার সম্পদ সব কমে যাইতেছে, দান সদকা করে কোনো লাভ নাই। কি কথা বলেন? কিন্তু আমাদেরকে রিজিক দিয়েছেন যিনি, তিনি কে বলেন তো? সম্পদশালী করেছেন কে? আল্লাহ। এমন একটা সময় মুরব্বীরা বলতে পারবে, এমন একটা সময় তো গেছে যারা পান্তা ভাত সকালবেলা খাবে, এই পান্তা ভাতটাও বাড়িতে পায় নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই ব্যক্তি আজকে কত সুন্দর সুন্দর খাবার খাইতেছে, ফ্রিজ আছে, কত সুন্দর ঘর আছে, এসি লাগানো আছে, কত সুন্দর রিজিকের ব্যবস্থা কে করছে? জোরে বলেন, কে করেছে? তো যে আল্লাহ তাআলা এত সুন্দর রিজিকের ব্যবস্থা, এত অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, সেই আল্লাহ তাআলার খুশির জন্যই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু দান সদকা চাই। আল্লাহ তাআলা খুশি হবে জন্য আমরা কার্পণ্যতা করি আর বলি যে না, এটা দিলে তো আমার সম্পদ কমে যাবে, এটা দিলে তো আমার সম্পদ কমে যাবে। আছে না নাই? বান্দা বলতে থাকে শুধু ইয়াকুলুল আব্দু মালি, ইয়াকুলুল আব্দু মালি। নবী আমার ডাক দেয়া কয়, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা শুধু বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ইয়াকুলুল আব্দু মালি, ইয়াকুলুল আব্দু মালি। আমি যদি এই সম্পদ থেকে দান করি আমার সম্পদ কমে যাবে, এটা আমার সম্পদ, তাই বলি না আমরা? কিন্তু নবী আমার ডাক দেয়া কয় ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু না রে বান্দা, সব সম্পদ, সব মাল তোমার নয়। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, মাত্র 3 কাজের মধ্যে যে সম্পদ ব্যয় করো সেটা তোমার। বলেন কয় কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? 3 কাজের মধ্যে যে সম্পদ ব্যয় করো সেটা হয়েছে তোমার, এই 3 কাজের বাইরে যে সম্পদ সেটা তোমার না। নবী আমার ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শুনে যাও, মা আকালা ফাফলা আওলা বিসাফা আবলা আগতা ফাকতানা। 3 কাজের মধ্যে যে সম্পদ ব্যয় করো সেটা তোমার। 1 নম্বরে তুমি যে সম্পদটাকে খেয়ে শেষ করে ফেলেছো সেটা তোমার। কথা বুঝেন নাই? আপনি দুপুরে ভাত খেয়েছেন না, দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, ওই ভাতটা আপনার, কিন্তু রাত্রেবেলায় আপনার স্ত্রী আপনার জন্য ভাত রান্না করেছে, আপনি বাড়িতে যে ভাত খাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? একটু কথা বলেন না, দিতে পারবেন? অতএব হাঁড়িতে যে ভাত আছে ওই ভাতের মালিক আপনি না, পেটের মধ্যে যে ভাত আপনার হজম হয়ে গেছে এটার মালিক আপনি, ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়ে কয় আউলা বিসাফা আবলা, 2 নম্বর যে পোশাকটা পরিধান করে ছিঁড়ে ফেলেছে ওটা আপনার। কিন্তু শোকেসের মধ্যে নতুন নতুন অনেক জামা আছে, অনেক পাঞ্জাবি আছে, আপনি এই জামাটা পরে জামাই বাড়ি যাবেন, এই জামাটা পরে ঈদের নামাজ পড়তে যাবেন, এই জামাটা পরে শবে বরাতের দিন জামাই দাওয়াত করতে যাবেন, এই গ্যারান্টি দিতে পারবেন না শোকেসের জামা আপনি পরতে পারবেন? পারবেন নাকি? অতএব শোকেসের মধ্যে যে কাপড় আছে এই কাপড়গুলোর মালিক আপনি নাই, বরং আপনি যে পোশাকটা পরতে পরতে পরিধান করে ছিঁড়ে ফেলেছেন ওটার মালিক আপনি। নবী আমার ডাক দিয়ে কয় আওতাফাকতানা, 3 নম্বরে আর একটা সম্পদ উম্মত তোমার আছে, যে সম্পদটা দুনিয়ায় থেকে আল্লাহর খুশির জন্য তুমি দান করে এসেছো।
যে সম্পদটা দুনিয়ায় থেকে আল্লাহর খুশির জন্য দান করেছো, এই সম্পদটা তোমার, কেননা এই সম্পদের বিনিময় তুমি আল্লাহর কাছে পাবা। সুবহানাল্লাহ বলে। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 3 গজের বাইরে যে সম্পদ আছে আমরা দেখতে পাই, এটা কার? আছে না? বাড়ি আমার, গাড়ি আমার, জমিন আমার, সব আমার, এগুলো কার? আল্লাহ রাসূল বলতেছে ওমা সিওয়া যালিকা যাহিবু ওয়া তারিকুহু লিন্নাস। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই 3 কাজের বাইরে যত সম্পদ আছে একটাও তোমার না, বরং এই সম্পদগুলোর মালিক তোমার ওয়ারিশগণ। ঠিক কিনা? সম্পদগুলোর মালিক হচ্ছে আপনার ওয়ারিশগণ। আপনার হাতের মধ্যে দামি একটা ঘড়ি আছে, আপনি মরার সঙ্গে সঙ্গে একটা ছেলে এসে আগে ঘড়িটা খুলে নিবে। কথা বলেন। হাতের মধ্যে একটা আংটি আছে, আর একটা ছেলে এসে আংটিটা টান মারে খুলে নেবে। মা বোন যারা আছে, যদি মারা যান সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে আপনার গলার দুলটা খুলে নিয়ে বলবে, গলার চেনটা খুলে নিয়ে বলবে আমি আমার মায়ের চেনটা নিতে চাই। কানের দুল আর একটা মেয়ে খুলে নিয়ে বলবে আমি আমার মায়ের এই কানের দুলটা নিতে চাই। আর একটা মেয়ে এসে বলবে হাতের চুড়িগুলো আমি আমার মায়ের তা নিতে চাই। কি কথা বলেন? অতএব দুনিয়ার এই সম্পদ আপনার না, এই সম্পদ যেগুলো দুনিয়াতে রেখে যাইতেছেন এগুলো হয়েছে আপনার ওয়ারিশদের। দুনিয়াতে থেকে যে সম্পদটুকু দান করেছেন এটাই হয়েছে আপনার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার ভয় কলিজার মধ্যে রেখে বেশি বেশি, যত বেশি পারেন তত বেশি দান সদকা করবেন। যবে গোপনে দান করার চেষ্টা করবেন, প্রকাশ্যেও দান করা জায়েজ আছে। যত বেশি পারেন গোপনে দান করবেন, কারণ গোপনে দান করলে আল্লাহ তাআলা খুশি হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার এক বুজুর্গ বান্দা ছিল, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন না? এমন একজন আলেম, এমন একজন ব্যক্তি যার নাম শোনা ছাড়া দুনিয়ার কোনো আলেম আলেম হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, তার মর্তবা এমন ছিল, সমস্ত উলামা ইকরাম বলেছেন কোনো মজলিসের মধ্যে যদি সবাই আলেম থাকে আর ওই মজলিসের মধ্যে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক আসে, তো ওই মজলিসটার মধ্যে দেখে এমন মনে হয় যে আকাশের তারকারাজির মধ্যে একটা চাঁদ উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম ছিল হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উমরা হজে যাওয়ার নিয়ত করেছে। কি হজ? নফল হজে যাওয়ার নিয়ত করেছে। আর এই নফল হজে যাওয়ার জন্য যখন অর্থ জোগাড় করেছে, টাকা পয়সা জোগাড় করেছে, এই রকম একটা সময়ে যেদিন হজে রওনা দিবে, এই রকম সময়ে দেখে তার বাড়িতে তার ছোট্ট ছেলেটা এসে তার সামনে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কান্না করো না, আমি তো কিছুদিন পরেই হজের থেকে ফিরে আসব, আল্লাহ তাআলা যদি নিয়ে আসে, কান্না করো না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট ছেলেটা বলতেছে, বাবা আপনি হজে যাইতেছেন এজন্য কান্না করতেছি না, আমার পাশের বাড়ির লোক গোস্ত রান্না করেছে, আমি তাদের বাড়িতে গেছিলাম, তারা আমারে তাড়াইয়া দিছে এজন্য কান্না করতেছি। বুঝেন নাই? ছোট মানুষ গেছে, আমাদের বাড়ির পাশে যদি ছোট্ট একটা বাচ্চা আসে তো আমরা যা খাই তারা দিতে চাই না, তো ওই ছোট্ট বাচ্চাটাকে তাড়াইয়া দিছে। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরে নিয়ে বলতেছে, বাবা চলো। পাশের বাড়ি প্রতিবেশীতে যে সালাম দিছে, দিয়ে বলতেছে, বাড়িতে কে আছেন? আমার এই ছোট্ট বাচ্চাটা কি আপনাদের বাড়িতে আসছিল? কয় হ্যাঁ আসছিল। কয় আপনারা কি গোস্ত রান্না করেছেন? কয় হ্যাঁ করেছি। কয় আমার বাচ্চাটাকে তো একটা পিস গোস্ত দিতে পারতেন, না দিয়ে ছোট্ট বাচ্চাটাকে কেন তাড়াইয়া দিলেন? কথা বোঝেন নাই? ছোট্ট বাচ্চা একটা গোস্ত দিতেন, তাড়াইয়া দিলেন কেন? তাড়াইয়া দেওয়াটা কি ঠিক হয়েছে আপনার? বাড়ির মধ্যে থেকে মহিলা কণ্ঠের আওয়াজ, মহিলা বলতেছে, হ্যাঁ হুজুর, আমরা আপনার বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছি, আমরা গোস্ত রান্না করেছি, কিন্তু আমরা এমন একটা গোস্ত রান্না করেছি যে গোস্তটা আমাদের জন্য খাওয়া হালাল আর আপনার জন্য খাওয়া হারাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, কি ব্যাপার, তুমিও তো কালিমা পড়া মুসলমান আর আমিও কালিমা পড়া মুসলমান, তোমার জন্য যে জিনিসটা হালাল আমার জন্য সে জিনিসটা হালাল, তোমার জন্য যে জিনিসটা হারাম সে জিনিসটা আমার জন্য হারাম, কেমন করে হতে পারে তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম? মহিলা কণ্ঠের আওয়াজ আসতেছে আর কান্না কণ্ঠে বলতেছে, হুজুর আমার বাড়িতে কর্মক্ষম কাজের মতো কোনো পুরুষ মানুষ নাই, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আজকে 3টা দিন
হয়ে গেছে, আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। ছোট্ট বাচ্চাগুলো আমি মায়ের কাছে পা জড়ায় ধরে ধরে কান্না করতেছে আর বলতেছে, মা আমাদের খাবার দাও, মা আমাদের খাবার দাও। আমি মা বারবার ছোট্ট বাচ্চাদের দিকে তাকাই, কিন্তু খাবার দিতে পারি না। আজকে মনে মনে এমন একটা ইচ্ছা করেছি, যদি আজকে আমি আমার বাচ্চাদের খাবার না দিতে পারি, আমি নিজেই আর বেঁচে থাকবো না, আমি আত্মহত্যা করব। এইরকম চিন্তা করে একটা ছুরি নিয়ে মাঠের দিকে চলে গেছি আত্মহত্যা করার জন্য। যায় দেখি মাঠের মধ্যে একটা গাধা মরে পড়ে আছে, একটা গাধা মরে পড়ে আছে। আমি গাধার রানের থেকে কিছু গোস্ত কেটে এনে ওই গোস্তটুকু রান্না করে আমার বাচ্চাদের মুখে তুলে দিয়েছি। হুজুর, কোরআন তো বলতেছে যে যতটুকু জীবিকা বাঁচানোর জন্য খাওয়া যাবে ততটুকু যায়, কিন্তু আমরা তো জীবন বাঁচানোর তাগিদে এই মরা গাধার গোস্তটুকু আমার বাচ্চাদের মুখে তুলে দিয়েছি। কিন্তু আপনার জন্য তো এটা খাওয়া জায়েজ নাই, আপনি তো অনেক সম্পদের মালিক, আপনার বাচ্চাকে এই গোস্ত আমরা কিভাবে দিই? এজন্যই তো এই বাচ্চাটাকে আমি তাড়াইয়া দিয়েছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, আর হজে যাওয়ার সমস্ত টাকাগুলো জোগাড় করা টাকাগুলো এনে মহিলার হাতে দিয়ে বলতেছে, বোন আমার অর্থগুলো তুমি নাও, আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আমি একটা অর্থশীল, আমি একটা বড় সম্পদশালী ব্যক্তি, তুমি আমার প্রতিবেশী 3 দিন ধরে না খেয়ে আসো, আমি খোঁজ নেই না, এটা আমার বড় অপরাধ। এবার কিছুক্ষণ পরে যারা হজে যাবে তারা এসেছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িতে, এসে বলতেছে, হুজুর চলেন আমরা তো হজে যাবো, রওনা দিই। আব্দুল্লাহ ইবনুল মুবারক অর্থ তো দান করে দিছে, কিন্তু দান করে দিছে কথাটা না বলে বলতেছে, এবছর আমার আর হজে যাওয়া হবে না। বুঝেন নাই? কয় এই বছর আমার আর হজে যাওয়া হবে না, তোমরা যাও। বলতেছে, না হুজুর কেন যাবেন না বলেন? কয় না, আমার সমস্যা আছে, আমি যাব না, আমার যাওয়া হচ্ছে না, তোমরা যাও। এই কথা বললে হজের সঙ্গী সাথী যে মানুষগুলো আছে 8 জন আলেম, কয়জন? 8 জন আলেম হজে চলে গেছে। বিস্তারিত দ্রুত বলতেছি, হজ থেকে ফিরে যার যার বাড়িতে না যে আগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িতে আসছে। আসার পরে এবার বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়িতে আছেন? ধমক দি আল্লাহর এই বুজুর্গ বান্দা বের হয়েছে, বলে যে আপনি যে মিথ্যাবাদী একজন লোক তা তো জানতাম না। আব্দুল্লাহ ইবনুল মুবারক অবাক হয়ে গেছে, বলে ভাই কি বলো, কি হয়েছে? কয় আপনি বললেন যে এবছর হজে যাবেন না, কিন্তু আমাদের সাথে যান নাই, কার সাথে গেছেন বলেন? কথা বোঝেন নাই? আচ্ছা ভাই সত্যি তো আমি হজে যাই নাই। কয় না, আপনি হজে গেছেন। কয় সত্যি করে বলেন আপনি হজে গেছেন? বলে না, আমি হজে যাই নাই। কয় আমরা 8 জন আলেম 16টা চক্ষু দিয়ে তাকায় তাকায় দেখেছি, আমরা যখন হাজরে আসওয়াদ পাথর চুম্বন করতে গেছি, সর্বপ্রথম তাকায় দেখি আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক সবার আগে। আমরা যখন জমজম কিনারায় জমজম কূপ থেকে পানি পান করবো, জায়গায় তাকায় দেখি সবার আগে আপনি। আমরা যখন সাফা মারওয়া তাওয়াফ করতে গেছি, তাকায় দেখি সর্বপ্রথম আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক। আমরা যখন খানায় কাবা তাওয়াফ করতে গেছি, সর্বপ্রথম তাকায় দেখে আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক। কারণটা কি? বিস্তারিত বুঝাইয়া দিয়ে 8 জন আলেম চলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রে চিন্তা নিয়ে ঘুমায় গেছে। এইরকম সময়ে মক্কার মতি, মদিনার জ্যোতি আমার আপনার নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। এসে বলতেছে, রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, চিন্তায় পড়ে গেছো নি? তবে কান খাড়া করে শুনে রাখো, তোমার হজে, নফল হজে যাওয়ার অর্থটা একজন অসহায় প্রতিবেশী ব্যক্তিকে দান করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার উপর এত বেশি খুশি হয়েছে। আমার আল্লাহ তাআলা একজন রহমতের ফেরেশতাকে তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সূরত ধরে সর্বপ্রথম হজ করায়ছ। শুধু তাই না রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমার কারণে তোমার উপর আমার আল্লাহ খুশি হয়ে এবছর যত মানুষ খানায় কাবা জিয়ারত করেছে, প্রত্যেকের হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এজন্য আমরা যতটা পারি দান করব গোপনে, প্রকাশ্যেও দান করা যায় যাচ্ছে, তবে যত পারি গোপনে ইবাদত বন্দেগী করব গোপনে, একজনকে দেখানোর জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সম্মানিত ভাইয়ের আমার, অগোছালো এলোমেলো কিছু কথা বললাম, যতটুকু কথা বললাম ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাদের সকলের জেহেন থেকে মুছে দিক। সঠিক কথা কোরআন হাদিস থেকে যতটুকু বলেছি